4 মাসের মধ্যে রায় এলো আলোচিত চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮ বছরের শিশু ইরামণিকে শ্বাসনালী কেটে হত্যা মামলার রায়ে একমাত্র আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। দ্রুত সময়ে বিচার শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। চট্টগ্রাম থেকে প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের তথ্য ও ভিডিওতে মাসুম আলিসার প্রতিবেদন। পহেলা মার্চ চকলেট কিনে দেওয়ার কথা বলে ৮ বছরের ইরামণিকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ। সিসিটিভির ফুটেজে দেখা যায় সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে শিশুটিকে প্রথমে ধর্ষণের চেষ্টা করা হয়। বাধা পেয়ে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। শ্বাসনালীর গলা কাটা অবস্থায় সেখানকার শ্রমিকরা তাকে উদ্ধার করে। চট্টগ্রাম মেডিকেলে 2 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 3 মার্চ মারা যায় দ্বিতীয় শ্রেণীর ওই শিক্ষার্থী। বৃহস্পতিবার আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জান্নাতুল ফেরদৌস। এতে বাবু শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দেয়া হয় যাবজ্জীবন ও 10 বছরের কারাদণ্ড। রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষ জানিয়েছে আপিল করবেন তারা, আর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। যেহেতু সে দোষ স্বীকার করছে, তার পরবর্তী আমরা কিছু সাজাকে কনসিডার করার জন্য বিজ্ঞ আদালতকে আমার নিবেদন ছিল। এই মামলা পর্যবেক্ষণে আমরা দেখি যে রাষ্ট্র যে জনগণের, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা যে অঘটনগুলো হয়, পৈশাচিক নির্যাতন, সেটাকে দমনের জন্য সর্বাত্মক ভূমিকা রেখেছেন। এই বাচ্চাটাকে ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা যতটুকু দরকার ছিল আমরা সর্বোচ্চটা আদালতকে এবং রাষ্ট্রপক্ষকে আমরা অ্যাসিস্ট করেছি। রায় সন্তোষ জানিয়েছেন ইরার স্বজনরা। এখন আমি খুশি আছি, ওর ফাঁসি দিয়েছে। এখন আমি চাই ওর যত তাড়াতাড়ি ওর ফাঁসিটা কার্যকর হয়। 11 জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 18 জুন অভিযোগপত্রের পর মাত্র 6 কার্যদিবসে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে শেষ হয় এই বিচার কাজ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।